কিছু একটা বাদ যাচ্ছে, আমি কিছুতেই মনে করতে পারছি না যে কি একটা বাদ যাচ্ছে। বনের দোকানে রামদই হঠাৎ আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, আর আমার কমলা ভোগ আসবে শোনা, সেটাও আসবে। যা গিয়ে ওই বাটনা টান্ডাগুলো বেঁচে ফেল, না দেরি হয়ে যাবে। যা যা যা। ও বড় মা, আমি তাহলে চলি, হ্যাঁ নইলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ রে, এই দেখো কাণ্ড, চলো। এই সোমদাদা ওই পুচকুর জন্য কি একটা আনতে বলেছিল, ভুলে গেছি। ভাই বেবির জন্য কিছু আনতে বলেছিল। হ্যাঁ সেটাই তো মনে করতে পারছি না। আমি বরং একবার জিজ্ঞেস করে আছি। হ্যাঁ বড় মা। হ্যাঁ ও বড় মা, আমাকে কি কাজ করতে হবে বলো না। তোকে কিচ্ছু করতে হবে না রে মিনু, তুই যা পুচকুর কাছে গিয়ে ওর সাথে বসে খেলা কর। পাকা বুড়ো একটা। হবে শোনা, আমি তো সেটা করবোই, কিন্তু বলো না কি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না। কৃষ্ণা দি শোনো না। এতদিন তো একা হাতে সব কিছু সামলেছিস, আজ না হয় আমরা করি। যাকে স্নান সেরে একটু বিশ্রাম নে। যা ধকল গেল, জামা। তুই যা যা খেতে ভালোবাসিস সেই সব রান্নাই আজ হচ্ছে। যা তাড়াতাড়ি স্নান সেরে আয়, আজ খেতে বসতে হবে তো ভাইয়ের সঙ্গে। মামা তুমি প্লিজ খেয়ে নাও, তুমি অনেকক্ষণ কিন্তু কিচ্ছু খাওনি। তুমি খেয়ে নাও। আর শোনো, তুমি যদি না খাও তাহলে তুমি ওষুধ খাবে কি করে? ওষুধ খাওয়ার আগে তোমার তো পেটটা ভর্তি করতে হবে, তাই তোমাকে একটু খেতে হবে এবার। না, মামা যতক্ষণ না ফিরবে আমি খাবোই না। মামা মামা ঠিক ফিরে আসবে, তুমি দেখো। তুমি খেয়ে নাও, খেয়ে নাও। তোমরা সবাই মিথ্যা কথা বলছো আমায়। তোমার মাম্মাকে কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়েছো বলো আমায়। মামা মামা তোমার এসব কথা কে বলেছে? কে বলেছে তোমায় আমরা মাম্মাকে লুকিয়ে রেখেছি? কেন এসব তোমার মনে হচ্ছে মামা? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা তুমি দেখোনি কাল থেকে আমরা কত খুঁজেছি তোমার মাম্মাকে? নানু নানিয়া ওরাও চলে এসছে তো তোমার মাম্মাকে খুঁজবে বলে। কিন্তু মামা খুঁজে না পেলে আমরা কি করব বলো? তুমি খুব খারাপ বাবা, তুমি আমায় বকলে কেন? আমি এক্ষুনি মাম্মার কাছে চলে যাবো। দেখো মামা, আমি তো বললাম তোমায় যে মামা একটা কোনো জরুরি কাজে আটকে পড়েছে, ঠিক ফিরে আসবে। ঠিক ফিরে আসবে, তুমি দেখো। মাম্মা যদি সত্যি সত্যি হারিয়ে যায় আর যদি কখনো না ফেরে, কি করে আমি সত্যিটা তোমায় বলবো? কি করে বলবো যে তোমার মামা আর নেই, আর কোনো দিনও ফিরবে না তোমার কাছে, কোনো দিনও না। আমি জানি বাবা, তোমারও মাম্মার জন্য কষ্ট হচ্ছে। তুমি কি মাম্মার সাথে ঝগড়া করেছো? তাহলে সরি বলে দাও। মাম্মাকে ছাড়া আমি থাকতে পারবো না পাপা। কি হয়েছে রে ছোট? তখন থেকে দেখছি তুই কিরকম অস্থির অস্থির করছিস, কি হয়েছে? না দিদি ভাই, মানে কাল কাল রাত থেকে জানো তো আমার মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি করে বলবো আমি বুঝে উঠতে পারছি না। কি কথা? না না, আসলে এমন একটা অদ্ভুত কথা না, আমি বুঝতে পারছি না কথাটা বলা উচিত না আমি সাত পাঁচ ভেবে বলতে পারছি না, জানো তো। বাবা, এতগুলো বছর হয়ে গেল, কখনো তো তোকে দেখিনি যে আমাকে কিছু বলার জন্য তুই এত ভাবছিস। কি হয়েছে বল।
দেখো আমার যেটা মনে হচ্ছে এতদিন পর মিনু তার বাবা মাকে ফিরে পেল, তো এরকম একটা শুভ দিনে আমাদের তো অন্তত তাদের ডাকা উচিত ছিল। আমারও মনে হয়েছিল, কিন্তু দেখ জয়রা যে আসলে আমাদের বাড়িতে যদি আবার অশান্তি হয়, তাই জন্য না আমি ডাকতে সাহস পাইনি। বৌদি এসো, চা এনেছি। কার জন্য চা নিয়ে আসলি? তোমাদের। ও দাঁড়া, এই বলছি আমার চাই চিনি দিসনি তো? না না, লেবু দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা। বলছি কৃষ্ণা, বলো। একটা কাজ করবি বাবা, একটু মিনুর জন্য কাঁটা চচ্চড়ি বানাবি, তাহলে মাংসটা আমি রান্না করব। তা অত কাটা পাবো কোথায়? স্বাদের সময় তো কত বড় ভেটকি মাছ এসেছিল। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি মশলাটা রেডি করুন, কাটা আমি আনছি। হ্যাঁ, শুধু কাটা আনলেই হবে না, বেগুন এনো দুটো। আচ্ছা বৌদি, মশলা কতজনের জন্য করব? ওই তো 30-40 জনের মতো। না রে, আমার মনে হচ্ছে 50 জনের জন্য করুক। আর বলছি কি, ড্রাইভার তো খাবে না। এই যে তুই জানিস তো কিরকম মাংস আনতে হবে? হ্যাঁ সে আর বলতে, ওই তো সামনের রান আর গর্দান। আসছি। হ্যাঁ, ঠিক আছে। তো যদি ওদের ডাকতে ইচ্ছা করে ডেকে নি না। না মানে দিদি ভাই, বলছিলাম যে দেখো আজ এরম একটা দিন, মিনুর তো ইচ্ছে করতেই পারে না যে ওর বাবা মা সঙ্গে থাকুন। তো ইচ্ছে তো অনেক কিছুই করে, সব ইচ্ছে কি সত্যি হয় রে? দেখ ছোট, তোর ছেলেকে আমি তোর থেকে বেশি চিনি। ওর মেজাজটা মহেশ্বর ভোলার মতন, কখন যে বিগড়ে যাবে। মানে জয়রাজকে দেখে যদি ও আবার কিছু শুরু করে দেয়। কি আবার হবে দিদি ভাই, নিজের বউ ফেরত পেয়ে গেছে, কি হবে বলো তো? একবার বলে দেখি না। ঠিক আছে, ফোন করে ডেকে নে। এসে গেছি এসে গেছি এসে গেছি, আমি এসে গেছি। বাবা, আমরা কাকে দেখছি ছোট? কি সৌভাগ্য আমাদের, তা ছোট কর্তা আজ এ বাড়িতে, কি ব্যাপার? ওই দাদা কোথায়? এসেই দাদার খোঁজ, আমরা কেউ না। না আরে বাবা, তোমরা আমার সব কি, এই নাও মিষ্টির হাঁড়িটা ধরো। কি ব্যাপার, এত বড় মিষ্টির হাড়ি? আচ্ছা কেমন মা তুমি বলো তো, হ্যাঁ, যে তোমার মেয়ে মাধ্যমিক বলে একটা পরীক্ষা দিয়েছে আর তুমি সেটা বেমালুম ভুলে গেছো? হ্যাঁ, আজ তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আরে শুধু বেরোয়নি, আমাদের দিয়া 93% নম্বর পেয়েছে। সে কি গো? জয় রাধা রাধা, জয় রাধা রাধা। সোম, বর্ষা, বাবু শিগগিরই নিচে আয়। তুমি কি করে জানলে? আসলে বৌদি, মেজদা নেই, দাদার এই অবস্থা, তো আমি ভাবলাম যে মেয়েটা একা একা স্কুলে রেজাল্ট জানতে যাবে, তো যেখানে অন্য সবাই বাবা মায়ের সঙ্গে যাবে, তাই মর্নিং ফ্লাইটে চলে এলাম, এসে ওকে স্কুলে নিয়ে গেলাম। উফ, সেখানে যা হইচই হচ্ছে না। আরে ছোটকা তুমি? এই তো, আরে তোর বোন মাধ্যমিকে 93% পেয়েছে। হ্যাঁ, না মানে এত কম পড়ে কেউ মাধ্যমিকে? আরে ব্রেন ব্রেন, এবারই ব্রেনটা পেয়েছে তো। কিন্তু আমার আশ্চর্য লাগছে যে আজকেও রেজাল্ট তোমরা সেটা কেউ জানোই না। সবে আমার দোষ ঠাকুরপো, মেয়েটা যে কোথা দিয়ে বড় হয়ে গেল তো বুঝতেই পারলাম না। আর আজ সে কোথায়? ও একটু বাদে ফিরবে, মানে বন্ধুদের সঙ্গে ওয়েট করছে, মার্কশিট নিয়েই ফিরবে। তা বুধি ওই চা ফায়ের ব্যবস্থা করো না। কার্তিক! ও নেই, একটু বাজারে গেছে, তুমি দাঁড়াও আমি করে দিচ্ছি। বুধি দেখো, দোষ তো তুমি একা করোনি, দোষ আমরা সবাই মিলে করেছি, ওকে অবহেলা করেছি। আর এই ক্ষেত্রে সব থেকে বেশি দোষ যদি কারোর থাকে তাহলে সেটা আমার। চলো, মিনু কোথায়? মিনু ওই বৌদি ওকে একটু সাজাচ্ছে জোর করে। কেন? কারণ আজ ওদের বিবাহবার্ষিকী, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আরে ভালো মানে কি, এ বাড়িতে অনুষ্ঠান মানেই তো পকেট খসবে। তা তো একটু খসবেই, আফটার অল তুমি ছোট কাকা বলে কথা। মা